আকাশ মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামলে তো আমাদের একদম 12টা বেজে যাবে। কারণ এখন ধান উঠেছে প্রত্যেকের ঘরে। এই ধানগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এখন বাড়ি নিয়ে যেতে হবে কৃষক দিয়ে। আর এখন যদি বৃষ্টি আসে তাহলে একদম আমরা মাঠে মারা যাব বলা চলে। যাই হোক, মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছি যেন বৃষ্টিটা হলেও একটু পরে আসে, রাতে আসে, এখন না আসে, কারণ এখন আসলে আমাদের ভীষণ কষ্ট হবে। আর একদিক দিয়ে ধান আনতেছে, আরেক দিক দিয়ে এরকমভাবে খড় আর ধান আলাদা করতেছে, কারণ সময় নেই। আর এই মেশিনটাও কিন্তু একদম শিডিউল করা, আজ এ বাড়ি তো কাল ও বাড়ি। আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু ভীষণ ব্যস্ত, মহিলা পুরুষ থেকে সবাই, মানে সবাই ভীষণ ব্যস্ত, যে যার মতো যার যার কাজ করতেছে। আর এইখান থেকে কিছু ধান নিয়ে সিদ্ধ করবে, কারণ এই চালগুলাই কিন্তু আমাদের এদিকের এলাকার সবাই খায়। এইগুলো সিদ্ধ করে তারপর আবার রোদে শুকিয়ে তারপর ভাঙাবে, আর সেখান থেকে চাল হবে। আর এখানে দেখো, এই উঠানটাতে কিন্তু একদম নেট দেওয়া হয়ে গেছে, কারণ এখানে ওই ধান সিদ্ধ করে এনে এখানে নাড়বে, তাহলে বৃষ্টি আসলে উঠাতে সুবিধা হবে। এখন কিন্তু একটু রোদ বের হয়েছে, মনে হচ্ছে বৃষ্টিটা হবে না। যাই হোক, বৃষ্টি না আসলেই ভালো, কারণ সবার এত কষ্টের ধান, সিদ্ধ করা ধানগুলো এখানে নেড়ে দিবে, এই জন্যে সুন্দরভাবে দেখো নেটটা দিয়ে দিয়েছে। আর কথা বলতে বলতে কিন্তু আমাদের ধান সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো ধান সিদ্ধ করে নিয়ে এসেছে, এখন এগুলা রোদে শুকাবে। সবাই, মানে সবাই যে যার মতো কাজ করতেছে, মহিলা আর পুরুষ নেই, বললাম না। গ্রামে প্রত্যেকের বাড়িতে এরকম 2-3 করে চুলা তৈরি করা থাকে শুধু ধান সেদ্ধ করার জন্য। আর এই ধানগুলো কিন্তু ঘরে মজুত করে রাখা হবে, এইগুলো সেদ্ধ করা হয়নি। আর আমার কাছে কিন্তু ধান দেখতে খুবই ভালো লাগে, একদম সোনা কালার, কতটা সুন্দর লাগতেছে বলার মতো না। আসলে নিজের চোখে না দেখলে এগুলো কখনোই ফিল করা যায় না। আমার কাছে এই ধান সেদ্ধ করা, ধান কেটে নিয়ে এসে মেশিনে ভাঙানো, এগুলো সবই ভীষণ ভীষণ ভালো লাগে। গ্রামের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন একদম রমরমা কাজ চলতেছে, ওদের কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক মতো নেই। ওরা এখন এই খড়গুলা কেউ কেউ বিক্রি করে দেবে, আবার কেউ কেউ পালা করে রেখে দেবে, যাদের গরু আছে তাদের খাওয়াবে সারা বছর ধরে, যাতে খড়গুলা কিনতে না হয়। আসলে ওই মানে প্রত্যেকের ভীষণ ভীষণ পরিমাণে কাজ। এখন কেউ মানে কোনো বিরাম নেই, একটু যে বিশ্রাম নেবে সেই সময়টা কারণ নেই, কারণ সবাই ভীষণ ভীষণ রকমের ব্যস্ত। আমার কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখতে। আমি ছোটোবেলা থেকে এগুলো কখনোই দেখিনি, তবে বিয়ের পর এগুলো দেখতেছি। আমি কোনো দিনও এইভাবে ধান যে সরাসরি এইভাবে রোদে শুকায় তারপরে মজুত করে, আবার কিছু ধান সেদ্ধ করে, এগুলো আমি বইতে পড়েছি কিংবা টিভিতে দেখেছি। আর আজকে এই তো আমি বাস্তবে দেখতেছি, আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে। আসলে গ্রামের কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আমার মামনি ইদানিং আমার সাথে ভয়েস দেয়, কত সুন্দর ভয়েস দিচ্ছে। আমার বাবা যখন কথা শিখবে তখন আরও ভয়েস দেবে, আমার ভয়েসটা ওই দিয়ে দেবে। তো দেখো, এই পাশে কিন্তু কারো কারোর খড় পালা দেওয়া হয়ে গেছে, এগুলো গরুকে খাওয়াবে। তো আমার ভিডিওটা আমি আর বেশি বড় করব না, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো, এমনিতেই অনেকখানি হয়ে গেছে। আর লং ভিডিও তো দিতেই হয়, এই জন্যে দেই, তা না হলে আসলে লং ভিডিও তৈরি করা খুবই কষ্ট লাগে আমার কাছে। আমি কি বলবো এটাও আমি খুঁজে পাই না, আমার মনে যা আসে আমি সেটাই সবার সাথে শেয়ার করি। কোনো কিছু ভুল টুল হলে সবাই আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন আমার পেজটা নিয়ে আরও অনেক দূর যেতে পারি। সবার জন্য শুভকামনা রইল।